নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ভেটকি মাছের ফ্রাই। ভেটকি মাছটা আমার কিন্তু বাড়িতে ছিল, মানে দুটো পিস না বেঁচে ছিল, সেটাকে ভেজে রেখেছিলাম। সেটা দিয়ে কী করবো, তো ভেটকি মাছের ফ্রাই করেছি। দেখো খুব সুন্দর হয়েছিল। আর মোটামুটি খুব বড় না, মাঝারি সাইজের যে ভেটকি মাছগুলো হয় সেই ভেটকি মাছের পিসগুলো কিন্তু বেশ বড়ই ছিল। আলু সেদ্ধ করে নিয়েছি, এছাড়া পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সমস্ত কিছু কিন্তু ফাইন চপ করে নিয়েছি। মাছটা যেহেতু ভেজে নিয়েছি সেই জন্য কিন্তু প্রথমে আগে যেটা করবো সেটা হচ্ছে ভালো করে আগে মাছের কাঁটাটা কিন্তু বেছে নিতে হবে। এ দেখো মাছটা কিন্তু বেছে নিয়েছি, বেশ অনেকটাই হয়েছে। এবার এর সাথে কিন্তু আলু মাখবো। প্রত্যেকটা সমস্ত কিছু মশলা দিয়ে আমি কিন্তু এবার ভালো করে আলু দিয়ে মাছটাকেও কিন্তু একসাথে মেখে নেব। একটু আলু দিয়েছি, পরিমাণে বাড়বে বলে, আর না হলে আলু না দিলেও চলে। এবার যদি মাছ বেশি থাকে তাহলে আলু কম দিলেও হবে। আচ্ছা, আর এর সাথে দিয়ে দিয়েছি একটুখানি পাতিলেবুর রস দিয়েছি, তাতে ভেতরটা টক টক হয় ভাবটা, সেই জন্য। আগে মাছের সাথে কিন্তু আমি সমস্ত মশলার উপকরণ মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে আগে একটু নুন দিয়ে দিলাম। মাছ ভাজাতে কিন্তু নুন ছিল, সেই জন্য কিন্তু অল্প নুন দিয়েছি। আচ্ছা, এবার এর উপর দিয়ে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি আলুটা একসাথে মেখে নেব। আলুটা কিন্তু আমি আগে মাখিনি, এবার মাখবো। মেখে তারপরে কিন্তু মাছের সাথে খুব ভালো করে আলুটাকে দিয়ে দেবো। আমি কিন্তু এর সাথে একটুখানি গরম মশলাও দিয়েছি। এটা লাস্টে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে খুব ভালো করে কিন্তু আগে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে চটকে নিচ্ছি, নিয়ে এবার কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আস্তে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু এখানে আমি যেটা করব সেটা হচ্ছে মাছটাকে যে ভালো করে ম্যারিনেট করে মেখে নিয়েছি সেটাকে আবার একটু তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু আংশি নেব, মানে একটু মানে ভাজা ভাজা হবে, একটুখানি কালার চেঞ্জ হবে, সেই অবস্থায় কিন্তু এখানে এটাকে নামিয়ে নেব। এবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখো আমি আস্তে আস্তে কিন্তু নাড়াচ্ছি, ততক্ষণ নাড়তে থাকবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে কড়াই থেকে, যতক্ষণ না মশলা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াতে হবে। আচ্ছা দেখো পুরো পুরটা কিন্তু আমার কাইটা, মানে কাই বলো বা পুর বলো, আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে আর একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবারটাকে কিন্তু তুলে আমি একটু ঠান্ডা করতে দেবো। আগে ঠান্ডা না করলে কিন্তু চপের আকারে এটাকে গড়তে পারবো না। আচ্ছা, কাঁটা ঠান্ডা হতে হতে চলো এবার এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিন্তু এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ময়দার, আর ময়দা আর চালের গুঁড়ো দুটোই দিয়ে করতে পারো, বা চালের গুঁড়ো শুধু দিতে পারো। আমি এখানে একটু ময়দা মিশিয়ে নিয়েছি। এটাকে কিন্তু কাজে লাগবে যখন আমি ফ্রাইটাকে কোটিং করব। আচ্ছা, ময়দাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে কিন্তু এটাকে গুলবো। জল দিয়ে গুলবো, যখন গুলবো তখন কিন্তু এটাকে খুব ঘন গুলবো না, পাতলা করে গুলবো। বেশি পাতলাও করবো না, মোটামুটি করে এটাকে কিন্তু একটা ব্যাটার তৈরি করে রাখবো। এবারে যেহেতু আমি কাইটাকে ঠান্ডা হতে দিয়েছি, এরপরে পাকাবো। এটাকে এবার ভালো করে আগে গুলে নেবো। দেখো হাত দিয়ে গুলছি না, যেহেতু কেমন দলা দলা হয়ে রয়েছে, এটাকে হাত দিয়ে ভালো করে একদম প্লেনভাবে গুলে নেবো। মশলাটা তো বলা হয়ে গেছে। এবার একটা ডিশ নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি দেবো বিস্কুটের গুঁড়ো। তোমরা যদি বিস্কুটের গুঁড়ো না দাও তাহলে কিন্তু এখানে পাউরুটিটাকে কিন্তু পাউরুটি দিতে পারো। পাউরুটি ব্লেন্ড করে এরকম গুঁড়ো করে নেবে। আমার কাছে ঘরে বিস্কুটের গুঁড়ো ছিল তাই কিন্তু এটাকে নিয়ে নিয়েছি। এখন তো সব রেডি। এবার চলো, কাইটাও কিন্তু আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি চপের মতন গোলও করতে পারো, লম্বাও করতে পারো। আমি এখানে লম্বা করেছি, বেশ একটু বড় বড় করে করেছি। এবার এটাকে কিন্তু এক একটা করে তৈরি করে আগে রেখে নিই। তারপর দেখো একসঙ্গেই করছি, হালকা করে ময়দাতে কোট দিয়ে এবার বিস্কুটের গুঁড়োতে কোট করে নিচ্ছি। এইভাবেই কিন্তু এটা রেডি করব। আর এইভাবেই হয়, দোকানেও ওরা এইভাবেই করে। এবার হয়তো সেখানে বিস্কুটের গুঁড়ো বদলে পাউরুটির গুঁড়ো ব্যবহার করে।
আচ্ছা, চপগুলো দেখো আমার সব একরকমভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। আচ্ছা, কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভাজবো। যেভাবে ফ্রাই করতে গেলে ভাজে। আর খুব মানে আঁচ বাড়িয়ে না কিন্তু, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি একদম মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু এটাকে চপগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটা বেশ ১ ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। ওই জন্য পুরো সেটটা খুব ভালো হয়েছে। এবার আস্তে আস্তে দিয়ে সবকটা ভেজে নেব। দেখো হয়ে গেছে গরম গরম ভেটকি মাছের চপ। দারুণ হচ্ছিল খেতে। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিও। আর এভাবে কিন্তু আমি কিন্তু একটু অন্যরকমভাবে করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।